Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি রিপোর্ট রাইটিং নিয়ে। তো দেখো আমি কোয়েশ্চেনটা পড়ছি, তোমরা তাহলে বুঝতে পারবে কি বিষয় আজকের রিপোর্ট। রাইট আ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজড ইন ইয়োর স্কুল রিসেন্টলি। ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস। ওকে, তো দেখো এখানে কোয়েশ্চেনটিতে বলা হয়েছে একটি রিপোর্ট লিখতে। কিসের উপর? দেখো বার্ষিক যে খাদ্য উৎসব তার উপরে ভিত্তি করে, যেটি তোমাদের স্কুলে সম্প্রতি আয়োজিত হয়েছিল, এবং সেই ক্ষেত্রে তোমাদের এটা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যেই। ওকে, তো চলো স্টেপ বাই স্টেপ রিপোর্ট রাইটিংটি শুরু করছি। তো চলো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে কি বিষয়ের রিপোর্ট সেটা তোমাদের পরিষ্কার করে লেখা। তো দেখো এখানে যেহেতু আমরা আজকে অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল এই সম্পর্কে লিখব রিপোর্টটি, তো আমরা এটা লিখে নিলাম দ্য অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল ফিস্ট অফ ফ্লেভার্স। তো এটা অর্থ হচ্ছে বার্ষিক খাদ্য উৎসব, স্বাদের উৎসব। এটা লিখলাম এবং এটা লিখে আন্ডারলাইন করে দেবে, এবং অবশ্যই প্রথম যে লেটারগুলো সেটা ক্যাপিটালে রাখবে। আচ্ছা, এবার দেখো বাই ইয়োর নেম, এখানে তোমার নামটা এখানে লিখতে হবে বাই লিখে। আর তারপরে যেমনটা তোমরা জানো তোমাদের স্কুলের নাম, তারপরে কবে এই রিপোর্টটা লিখছো সেটা, এবং সালটা অবশ্যই মেনশন করতে হবে। তার নেম অফ ইয়োর স্কুল, ডেট আর হচ্ছে ইয়ার, এটা লিখে দিলে এবার ফার্স্টের লাইনটা শুরু করবে এইভাবে। দ্য অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল হেল্ড অ্যাট আওয়ার স্কুল অন 15th ফেব্রুয়ারি। এখানে তোমরা কমা দিয়ে 2025 এটাও লিখে দিতে পারো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের স্কুলে 15ই ফেব্রুয়ারি বার্ষিক খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজিত হয়েছিল। ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, এটা খুব দারুণভাবে এটা সফল হয়েছে। ইট শোকেসড আ ভাইব্র্যান্ট অ্যারে অফ কুইজিনস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই যে বার্ষিক খাদ্য উৎসব, এখানে ছিল যে বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবারের সমাহার এখানে প্রদর্শিত হয়েছিল। The event was organized by the school's cultural club with students, teachers and staff members also participated enthusiastically. তো দেখো এই যে বার্ষিক খাদ্য উৎসব সেটা আয়োজিত হয়েছিল বা আয়োজন করেছিলেন স্কুলেরই যে সাংস্কৃতিক ক্লাব রয়েছে সেটি, এবং তার সঙ্গে সঙ্গেই স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য সদস্যরাও কিন্তু উৎসাহের সাথে এখানে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো প্যারা চেঞ্জ করে লিখবে দ্য ফেস্টিভ্যাল ফিচার্ড নিউমেরাস স্টলস। তো এই যে খাদ্য উৎসব, তো খাদ্য উৎসব যেহেতু সেখানে তো অসংখ্য স্টল থাকবেই, তাই না? তো সেরকম এখানে ছিল অসংখ্য খাদ্য স্টল ছিল, খাবারের স্টল ছিল। ইচ স্টল offered delicious dishes and they represented different cultures and regions. তো প্রত্যেকটা স্টলই আলাদা আলাদা বিভিন্ন সুস্বাদু খাবার সেখানে ছিল, এবং সেই খাবারগুলো কিন্তু এক একটা যে বিভিন্ন অঞ্চলের সেখানকার সংস্কৃতিকে কিন্তু তারা কিন্তু রিপ্রেজেন্ট করছিল, বা সেগুলোকে তারা আলোকপাত করছিল সেই বিষয়গুলোতে, যে বিভিন্ন খাবার যেহেতু সেগুলো কোথাও না কোথাকার একটা তাদের কালচার, একটা সংস্কৃতি এবং সেই আঞ্চলিকতাকে কিন্তু তুলে ধরছিল এই খাবারগুলোর, সুস্বাদু খাবারগুলোর মধ্য দিয়ে সেই স্টলগুলোতে। ওই প্যারাতেই এটা লিখবে ফ্রম ইন্ডিয়ান স্ট্রিট ফুড টু ইটালিয়ান পাস্তা অ্যান্ড মেক্সিকান টাকোস, দ্য ডাইভার্সিটি ইন ফুড ডিলাইটেড এভরিওয়ানস টেস্ট বার্ডস। তো দেখো এই যে স্টলগুলো ছিল সেখানে খাবার ছিল, এবার যেহেতু এটা ইন্ডিয়াতে সেহেতু ইন্ডিয়ান স্ট্রিট ফুড তো থাকবেই, তো সেরকমভাবেই তো সেই স্টলগুলোতে ছিল ভারতীয় যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেইগুলো, তার সাথেই ছিল ইটালীয় পাস্তা এবং মেক্সিকান টাকো। যেহেতু এটা একটা খাদ্য উৎসব সেহেতু এখানে বিভিন্ন রকমের স্বাদের জন্য বিভিন্ন রকমের বিদেশি খাবারও কিন্তু এখানে ছিল। তো এই যে একটা বৈচিত্র্য সেখানে লক্ষ্য করা গিয়েছিল সেটা, এবং খাবারের যে বিভিন্নতা এখানে ছিল তার ফলে যে সবার স্বাদে একটা বিশেষ সাড়া জাগিয়েছিল এই সমস্ত খাবারগুলি।
Students put their heart and soul into presenting their culinary creations while others enjoyed the exciting cooking ডেমনস্ট্রেশন। ছাত্রছাত্রীরা এখানে তাদের যে বিভিন্ন রান্নার কৌশল তারা কিন্তু তুলে ধরছিল এখানটায়। তাদের যে রান্নার তাদের সৃষ্টি করা বিভিন্ন রান্নার যে আইটেম ছিল এখানে, তার মধ্য দিয়ে তারা তাদের যে রান্নার সৃষ্টিতে তারা গর্বিত ছিল, এবং অন্যরা যারা এখানে ছিল তারা আকর্ষণীয় বিভিন্ন রান্নার প্রদর্শনী সেগুলো কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন। ওকে, এবার দেখো তারপরে পরের প্যারায়, in addition to the food stalls there were live performances by the performance of the students music and dance। তো এই যে এখানে খাবারের যে বিভিন্ন স্টলগুলো ছিল তার সঙ্গে সঙ্গেই ছিল স্কুলের যে ছাত্রছাত্রীদের বিভিন্ন নাচ এবং বা নৃত্য এবং সঙ্গীতের কিছু তাদের কিছু তারা তুলে ধরছিল কিছু পারফরমেন্স, তো লাইভ পারফরমেন্স সেগুলো এই বিষয়টাকে আরও বেশি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল। ইট ক্রিয়েটেড আ লাইভলি অ্যাটমসফিয়ার, এটা একটা সুন্দর প্রাণবন্ত একটা পরিমণ্ডল একটা আবহাওয়া কিন্তু সেখানে তৈরি করেছিল। একই সঙ্গে খাদ্য আবার তার সঙ্গে নাচ গান এগুলো কিন্তু আরও বেশি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল। দ্য ইভেন্ট অলসো রেইজড ফান্ডস ফর দ্য স্কুলস চ্যারিটি প্রোগ্রামস। এই যে যে একটা খাদ্য মেলা, তো এখানে খাদ্য উৎসব একটা আয়োজিত হয়েছিল, তার মধ্য দিয়েই কিন্তু স্কুলের যে চ্যারিটেবল যেটা থাকে চ্যারিটি প্রোগ্রামের জন্য তহবিল সেখান থেকে কিন্তু সংগ্রহ করাও হয়েছিল। এটা একটা ভালো উদ্যোগ। The festival not only provided a delightful culinary experience but also fostered cultural exchange। তো এই যে উৎসবটা, তো সেটি শুধু যে একটি সুস্বাদু খাবারের অভিজ্ঞতা দেয়নি, বরং এটি সাংস্কৃতিক বিনিময়ও কিন্তু সকলের মধ্যে করেছে, যা সবার মধ্যে ঐক্য এবং বৈচিত্র্যকে কিন্তু এখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই উৎসবের মধ্য দিয়ে বা খাদ্য উৎসবটির মধ্য দিয়ে। এর ফলে কী হচ্ছে, সকলের আরও যে নিজেদের মধ্যে যে একটা ঐক্যতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, তো এটা কিন্তু এখানে দেখা দিয়েছিল এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা ঠিক ভালোভাবে সেটা লক্ষ্য করা গিয়েছে। এবং লাস্টেই বলবো, ওভারঅল সর্বোপরি দ্য অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল ওয়াজ অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ফর অল। তো এই যে মোটের উপরে এটাই বলবো যে বার্ষিক খাদ্যোৎসব ছিল একটা স্মরণীয় এবং এটা উপভোগ করার মতোই একটা অনুষ্ঠান, তো এটা সকলেরই মনে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা এই যে অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যালের উপরে একটা রিপোর্ট রাইটিং যেটা তোমার স্কুলে আয়োজিত হয়েছিল সেটা কিন্তু আমরা খুব সহজেই এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা লিখে ফেলতে পারবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.